নাগচম্পা, যা কিনা তার সাদা ফুল এবং সবুজ পাতার জন্য পরিচিত, এবং আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এর প্রতিস্থাপন করা হয়। ওয়েলকাম টু বৃক্ষবেদ গার্ডেনিং। এরকম তথ্যফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে নিও। চম্পা গাছ খুব সহজেই কাটিং দিয়ে তৈরি করা যায়। কয়েক মাস আগে এই কাটিং গুলোকে বসিয়েছিলাম, আর এগুলো এখন পরিপূর্ণতা পেয়ে গেছে, তার শিকড় পুরো ভালো মতন বেরিয়ে গেছে। ঝটপট এর মিডিয়া বানানোটা দেখিয়ে দিই তোমাদের। আমি নিয়েছিলাম সমপরিমাণ গার্ডেন সয়েল ও তার সাথে কম্পোস্ট। আমার কাছে বালিটা শেষ হয়ে গেছিল বলে দিতে পারিনি। পোকামাকড় থেকে বাঁচার জন্য নিম ডাস এবং বোন মিল এবং তার সাথে উড অ্যাশ এগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে একদম মাটিটা ভালো ঝুরঝুরে হয়ে থাকে ওয়েল ড্রেনেজের জন্য। মাটি বানানো হয়ে গেছে, চলো এবার গাছটাকে বসিয়ে নেওয়া যায়। নিচে একটু খোলামখুচি দিয়ে দিলাম এবং তারপর একটু মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিয়ে তারপরে বাকি মাটি দিয়ে ভালো করে সাইড দিয়ে চেপে দিলাম। নাগচম্পা গাছ খুব লম্বা হয়ে ওঠে, তার জন্য একে কিছু সময় অন্তর অন্তর খাবারও দিতে হবে। তাই জন্য 1 আঙুল মতন জায়গা রেখেছি এখানে, পরে খাবারটা চাপানি হিসাবে দিয়ে দেবো বলে। সঠিক যত্নে নাগচম্পা আপনাকেও দেবে সুগন্ধি ফুল আর সবুজে সতেজতা। আপনাদের বাড়িতে কাদের কাদের কাছে নাগচম্পা গাছটি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রেম পদ্ধতিতে ছোট গাছটাকেও বসিয়ে ফেললাম গ্রো ব্যাগের মধ্যে। দাঁড়িয়ে যান, এখনো শেষ হয়ে ওঠেনি। সবার শেষে যেটা মেন জিনিস আগেও বলেছি, হিউমিক অ্যাসিড। যে কোনো গাছ প্রতিস্থাপনের পর সবার প্রথম মাটিতে যে জলটা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিস্থাপনের পর গাছটিকে অবশ্যই একটি ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।